নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে ভিডিওটি করতে চলেছি সেটি হলো সিআইএসএফ ট্রেডসম্যানের কিন্তু অ্যাডমিট কার্ড দিতে শুরু করে দিয়েছে এবং তোমরা নিশ্চয়ই জানো সিআইএসএফের ওয়েবসাইটে কিছুদিন আগে একটা শর্ট নোটিশ দিয়ে বলেছিল যে আগামী 26/9/2025 তারিখ থেকে কিন্তু র্যালি হতে শুরু করবে। ঠিক আছে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ট্রেড টেস্ট কিন্তু একসঙ্গে হতে চলেছে এই র্যালিতে। আমরা যে বিষয়গুলো দেখব যে সেটি হচ্ছে যে সিআইএসএফের ট্রেডসম্যানের অ্যাডমিট কার্ড কিভাবে তুমি ডাউনলোড করবে ওয়েবসাইট থেকে এবং ডাউনলোড করার পরে যে যে ডকুমেন্টগুলি লাগবে সেইগুলোও কিন্তু আমরা দেখে নেব। তা সকলকে অনুরোধ করব যারা সিআইএসএফ ট্রেডসম্যানের জন্য অপেক্ষা করছিল এতদিন যে কবে রান পড়বে, কবে অ্যাডমিট দেবে, তাদের জন্য সুখবর, তারা কিন্তু কোনোভাবে ভিডিওটি স্কিপ করবে না। ঠিক আছে, বর্তমানে আমরা গুগলের পেজে রয়েছি। গুগল পেজে গিয়ে আমরা সিআইএসএফ লিখে সার্চ করব। সিআইএসএফ লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেল। পেজের প্রথমে যেটা রয়েছে সিআইএসএফ রিক্রুটমেন্ট, সেইখানে ক্লিক করব। সিআইএসএফ রিক্রুটমেন্ট পেজটি ক্লিক করবার সঙ্গে সঙ্গে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গেল। সেই পেজের একদম ডান দিকে দেখবে লগ ইন বলে একটা অপশন রয়েছে, সেই লগ ইনে আমরা ক্লিক করব। লগ ইনে ক্লিক করলেই কারেন্ট ওপেনিংস একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। এই কারেন্ট ওপেনিংসের নিচের দিকে দেখবে অ্যাডমিট কার্ড পিইটি পিএসটি সিটি ট্রেডসম্যান 2024, এখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করবার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লেখা দেখাচ্ছে কনস্টেবল ট্রেডসম্যান 2024। প্রথম অপশন রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, তারপর রয়েছে পাসওয়ার্ড, আর তারপর নেক্সট রয়েছে এন্টার লেটার অ্যাজ শন ইজ দ্য ইমেজ। এই যে ইমেজটি রয়েছে এই ইমেজটি কিন্তু এখানে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি লিখব। এরপরে পাসওয়ার্ড, এরপরে যে ইমেজটি শো হচ্ছে সেটা আমরা লিখব। এবার সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করবার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে, সেখানে লেখা রয়েছে অ্যাডমিট কার্ড ইংলিশ, অ্যাডমিট কার্ড হিন্দি, দুটো ভাষাতেই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আমরা ইংলিশটা চুজ করব, ইংলিশের উপরে ক্লিক করব। ইংলিশটা ক্লিক করবার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাডমিট কার্ড আমাদের সামনে ওপেন হয়ে গেল। ঠিক আছে, অ্যাডমিট কার্ড ফর অ্যাপিয়ারিং পিইটি পিএসটি ফর দ্য রিক্রুটমেন্ট অফ কনস্টেবল টিএম 2024 ইন সিআইএসএফ, পোস্ট অ্যাপ্লাইড ফর, সমস্ত তথ্য কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আমরা দেখব এবার রিক্রুটমেন্ট সেন্টার ডিটেলস, এখানে সেন্টার নেম দিয়েছে আরএসপি রাউরকেলা, সেন্টার অ্যাড্রেস সিআইএসএফ ইউনিট আরএসপি রাউরকেলা, বিরসা ক্যাম্প পোস্ট রাউরকেলা, ডিস্ট্রিক্ট সুন্দরগ্রাম, স্টেট হচ্ছে উড়িষ্যা, পিন নম্বর এত, নিয়ারেস্ট বাস স্ট্যান্ড রাউরকেলা, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন রাউরকেলা, নিয়ারেস্ট এয়ারপোর্ট রাউরকেলা। ডেট অফ পিইটি পিএসটি, ডেট হচ্ছে 29/5/2025, অর্থাৎ এই মাসের 29 তারিখে কিন্তু পরীক্ষা পড়েছে। রিপোর্টিং টাইম অ্যাট রিক্রুটমেন্ট সেন্টার, রিক্রুটিংটা হচ্ছে সকাল 6টা। ঠিক আছে, নেক্সট যেটা আমরা দেখে নেব ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন অফ দ্য ক্যান্ডিডেট। এই যে ডকুমেন্টসগুলি বলেছে সেই ডকুমেন্টসগুলি কী কী সেটা কিন্তু আমরা দেখব এবার। Bring this e-admit card while reporting for PST/PAT to the recruitment center, duly affixing your recent passport size photograph in the space provided. If you fail to bring the same, your candidature will be cancelled. এখানে যেটা বলছে যে তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে সেম ফটো এই জায়গায় কিন্তু লাগাতে হয়। অ্যাফেক্স ইউর রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি সেলফ অ্যাটেস্টেড, এই একটা ছবি মারতে হবে, ছবির উপরে কিন্তু সিগনেচার করে নিতে হবে। ঠিক আছে, তারপরে নেক্সট সিগনেচার 1 সিগনেচার 2 এটাও কিন্তু করতে হবে। সিগনেচার
অফ আর সিসিটি বোর্ড, এখানেও কিন্তু সিগনেচার করতে হবে। এখানে ক্যান্ডিডেট সিগনেচার ইন প্রেজেন্স অফ রিক্রুটমেন্ট বোর্ড, এই সিগনেচারগুলো কিন্তু তোমরা করবে না। সিগনেচার কিন্তু রিক্রুটমেন্ট বোর্ডের যেখানে যাবে সেই জায়গায় কিন্তু করতে হবে তাদের সামনে। শুধুমাত্র তোমরা এখানে ছবি মারবে, সেম ফটো, ঠিক আছে। আর একটা যেটা বলবো যে তোমরা অবশ্যই 2 কপি অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নেবে এবং সঙ্গে সঙ্গে মোবাইলে একটা পিডিএফ ডাউনলোড করে রাখবে, ঠিক আছে। বলা যায় না জায়গাগুলো তোমার 2টো অ্যাডমিট কার্ডে হারিয়ে গেল, তখন মোবাইল থেকে পিডিএফ তোমরা করে নিতে পারবে, ঠিক আছে। দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট কনস্টেবল ট্রেডসম্যান সিআইএসএফ ম্যাট্রিকুলেশন 10 পাস অ্যাডমিট কার্ড, মার্কশিট, বোর্ড সার্টিফিকেট, সব রেজিস্ট্রেশন সবগুলি কিন্তু নিয়ে যাবে, সঙ্গে জেরক্স এবং অ্যাডমিট কার্ড অরিজিনাল নিয়ে যাবে, ঠিক আছে। রিপোর্টিং টাইম যেটা দিয়েছে সকাল 6টা, অবশ্যই 6টার মধ্যে তোমাদের পৌঁছাতে হবে। যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট রয়েছে তাদের কিন্তু ফিজিক্যাল দেওয়া লাগবে না, তাদের একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে গেলে হয়ে যাবে। তারপরে নেক্সট 7 নম্বর পয়েন্ট, ব্রিং এনি ওয়ান ফটো bearing identity card such as Aadhaar card, voter card, driving license, income tax, PAN card, identity card issued by the university, college, etc. to prove your identity। তোমরা যে বিষয়টি তোমাদের বলবো, তোমরা অবশ্যই তোমাদের আধার কার্ডে নিয়ে যাবে, কারণ তোমরা নিশ্চয়ই জানো আধার কার্ডের কিন্তু বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে থাকে। আধার কার্ডের সঙ্গে তোমাদের ভোটার কার্ড সঙ্গে নেবে, প্যান কার্ড থাকলে প্যান কার্ড নেবে, সমস্ত ডকুমেন্ট কিন্তু নিয়ে যাবে। কারণ এই যে ডকুমেন্টসের জন্য যদি তোমাকে র্যালির বাহার করে দেয় তাহলে কিন্তু তোমার মনে ভীষণ দুঃখ হবে এবং সম্পূর্ণভাবে তুমি কিন্তু ভেঙে পড়বে। সেই জন্য শুধুমাত্র একটা ডকুমেন্টস নেবে না, আধার কার্ড তো নেবেই, সঙ্গে ভোটার কার্ড এবং প্যান কার্ড যদি থাকে প্যান কার্ড নিয়ে যাবে, ঠিক আছে। আর তার সঙ্গে যে বিষয়টি বলতে যাচ্ছি, তোমরা অবশ্যই তোমাদের সঙ্গে করে 4 কপি ছবি নেবে, রিসেন্ট যে পাসপোর্ট সাইজের ছবি 4 কপি নেবে, ঠিক আছে। ইউ আর রিকোয়েস্টেড টু কাম ফুললি প্রিপেয়ার্ড টু স্টে রিক্রুটমেন্ট সেন্টার 1-2 days ইউর ওন অ্যারেঞ্জমেন্ট। এখানে বলছে তোমার 1 থেকে 2 দিন থাকার ক্যাপাসিটি কিন্তু করে তোমরা পরীক্ষা দিতে আসবে, ঠিক আছে। সমস্ত লাগেজপত্র, খাবার দাবার কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে তোমাদের প্রথমে রান হবে, রানের পরে কিন্তু যে ট্রেড টেস্ট, সেই ট্রেড টেস্ট কিন্তু অনুষ্ঠিত হবে। সেই জন্য তোমাদের কিন্তু 1 থেকে 2 দিন লাগতে পারে। সেই জন্য অবশ্যই তোমরা তোমাদের ডকুমেন্টস এবং প্রয়োজনীয় খাবার দাবার এবং জামা কাপড় অবশ্যই সঙ্গে নেবে। ইউ আর অ্যাডভাইজ টু ব্রিং ইউর 4 কপি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অ্যান্ড অল অরিজিনাল ইন সাপোর্ট ইউর এডুকেশনাল এজ রিল্যাক্সেশন, কাস্ট সার্টিফিকেট অ্যান্ড আদার রিল্যাক্সেশন অ্যাজ পার নোটিফিকেশন। 4 কপি ছবি তো নেবে অবশ্যই, তার সঙ্গে তোমার অরিজিনাল ডকুমেন্টস তোমরা সঙ্গে নেবে, তার সঙ্গে 2 কপি করে সমস্ত ডকুমেন্ট জেরক্স করে নেবে। এছাড়া এসডিও ডোমিসাইল সার্টিফিকেট নেবে উইথ জেরক্স, ঠিক আছে। আর কাস্ট সার্টিফিকেট নেবে। কাস্ট সার্টিফিকেট যে ফরম্যাট সিআইএসএফ ট্রেডসম্যানের দিয়েছে, যে অফিসিয়াল নোটিফিকেশান যেটা দিয়েছিল ফর্ম ফিল আপের সময়, সেই নোটিফিকেশানে কিন্তু কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট দিয়েছে। সেই কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট তোমরা কিন্তু ফিল আপ করে নিয়ে আসবে তোমাদের লোকাল এসডিও থেকে, ঠিক আছে। এই যে ডকুমেন্টগুলো আমি বললাম, এই ডকুমেন্টসগুলো কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। একটা কম হলে কিন্তু তোমরা র্যালিতে অ্যাটেন্ড করতে পারবে না, বোঝা গেল। এইগুলো সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু দেখে শুনে তবেই নিয়ে যাবে র্যালিতে, ঠিক আছে। এই যে স্টুডেন্ট যার অ্যাডমিট কার্ড আমি দেখলাম, তার বাড়ি আমাদের এখানেই, কিন্তু তার পরীক্ষা পড়েছে উড়িষ্যায়, ঠিক আছে। উড়িষ্যা যাওয়ার পর যদি কেউ ফেরত আসো ডকুমেন্টের জন্য, তাহলে কিন্তু তার থেকে আর দুঃখের কিছু হয় না। সেই জন্য ডকুমেন্টসগুলো তোমরা সব সঙ্গে নিয়ে যাবে। আর এসডিও ডোমিসাইল কিন্তু সঙ্গে নিতে হবে, ঠিক আছে। যারা এসডিও ডোমিসাইল যাদের নেই তারা ইমিডিয়েটলি এসডিও ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে নাও, ঠিক আছে বন্ধুরা। এই ছিল আজকের ভিডিও। তোমরা দেখে নিলে যে কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম যে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করলাম আমরা, সমস্তটা কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে। আর সিআইএসএফ ট্রেডসম্যানের সম্বন্ধিত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ।